মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। একই সঙ্গে বাড়ছে টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য কিনতে আসা মানুষের ভিড়। প্রতিদিনই স্বল্প মূল্যে পণ্য কিনতে আসা মানুষের সারি বড় হচ্ছে। যদিও ট্রাক সেল কার্যক্রমে এ বিপুল সংখ্যক ক্রেতার চাপ সামলানো যাচ্ছে না। ভিড় ঠেলে পণ্য নিতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতার চাপ বাড়লেও তা সামলানোর মতো সক্ষমতা এখন টিসিবির নেই। ঋণ নির্ভর ও মূলধন ঘাটতিতে থাকা সংস্থাটির লোকসানের বোঝা সাম্প্রতিক বছরগুলোয় বড় হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে বাজারে চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে না পারা মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে টিসিবির পণ্যের ট্রাক নিয়ে আসা ডিলারদের। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে শেরেবাংলা নগরে টিসিবির ডিলার মেসার্স শেখ নজরুল অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার মোহাম্মদ শেখ সিরাজুল ইসলাম বণিক বার্তাকে জানান, তাদের যে পণ্য দেয়া হয় তাতে হয় না। অনেকেই খালি হাতে ফিরে যায়। পণ্য না পেলে অনেকে তাদের সঙ্গে রাগারাগিও করে। টিসিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন রাজধানীর 50টি স্পটে টিসিবির ট্রাক সেল কার্যক্রম চলছে। প্রতিটি ট্রাক থেকে 400 জনকে 2 কেজি সয়াবিন তেল ও 2 কেজি মসুর ডাল দেয়া হচ্ছে। শুধু রাজধানীতেই প্রতিদিন 20,000 মানুষকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। তাদের সিংহভাগই সংস্থাটির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর বাইরে। ট্রাকে বিক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট ডিলাররা বলছেন, বিক্রির জন্য তাদের যে পণ্যের বরাদ্দ দেয়া হচ্ছে তার পুরোটাই বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন বরাদ্দের চেয়ে অনেক বেশি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়েই ফিরে যেতে হচ্ছে তাদের বড় একটি অংশকে। টিসিবি সংশ্লিষ্টরা বলছেন, ট্রাক সেলে পণ্যের সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়েও আলোচনা চলছে। পণ্য সংকট ও খালি হাতে নিম্ন আয়ের মানুষের ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে টিসিবির যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বণিক বার্তাকে জানান, তারা চেষ্টা করছেন যাতে প্রতিটি এলাকার গরিব মানুষ পণ্য পায়। এজন্য প্রতিদিন স্থান পরিবর্তন করা হচ্ছে। নভেম্বরে শুধু ঢাকায় প্রতিটি ট্রাকে দৈনিক 350টি পরিবারকে পণ্য দেওয়া হয়েছে। ডিসেম্বরে এসে এ হার বাড়িয়ে 350 থেকে 400 হয়েছে। টিসিবি তার সামর্থ্যের সবটুকু চেষ্টা করছে যেন কেউ খালি হাতে ফিরে না যায়। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে টিসিবির ট্রাক সেলে স্বল্প মূল্যের পণ্য কিনতে আসা মানুষের ভিড় বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, গত নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতির হার ছিল 13.80%। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে 9.39%। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে বিপাকে পড়ছেন শহরের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা। ভালো নেই গ্রামের মানুষও। নভেম্বরে গ্রামাঞ্চলের মূল্যস্ফীতি ছিল 11.53%। অক্টোবরে যা ছিল 11.26%। এ সময় দেশের গ্রামাঞ্চলে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে 13.41 ও 9.72%। এই মূল্যস্ফীতির প্রভাবে টিসিবির ট্রাকের সামনে মানুষের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরে সারা দেশে পণ্য বিতরণের বিষয়ে জানতে চাইলে টিসিবির যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন বলেন, রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে 1 কোটি পরিবারকে স্বল্প মূল্যে পণ্য দেয়া হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে 28,000 ট্রাকে চলছে টিসিবির পণ্য বিতরণ।